আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এই অবস্থায় এসেছি, এখন বলছে আজ হবে না, পরে জানানো হবে। কি শাস্তি, আমার মনে হয় এর থেকে মেরে দেওয়া ভালো আমাদের। তোমরা জনকল্যাণ ওই নামেই জনকল্যাণ জননিধন, এর থেকে যদি গুলি করে মেরে দিই তো যে বাবা বয়স হয়ে গেছে, তোমরা এবার মরে যাও, আর দরকার নেই। এবার বাড়িতে ফিরবো কিনে তাও ঠিক নাই, 1 টাকা কি হবে। জনকল্যাণ নয়, জননিধন। গোঘাট 1 ব্লকে জনকল্যাণ শিবির ঘিরে ক্ষোভ মানুষের। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া জনকল্যাণ শিবির ঘিরে প্রথম দিনেই ক্ষোভ ও ভোগান্তির অভিযোগ উঠল হুগলির গোঘাট 1 ব্লকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বহু মানুষ খালি হাতে ফিরেছেন বলে অভিযোগ। সোমবার সকাল থেকেই প্রয়োজনীয় নথিপত্র হাতে শিবির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, মানবিক ভাতা, যুবশক্তি বা আয়ুষ্মান ভারতের সুবিধার আশায় হাজির হন। তবে অভিযোগ, কাউন্টারে পৌঁছানোর পর অনেককেই জানানো হয় নির্দিষ্ট প্রকল্পে আবেদন সম্ভব নয় বা প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি। ফলে হতাশা নিয়ে ফিরতে হয়েছে বহু উপভোক্তাকে। এক প্রবীণ বাসিন্দার অভিযোগ, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষে বলা হচ্ছে এই প্রকল্প হবে না, আগে জানালে এত কষ্ট করতাম না। একই সুর শোনা গিয়েছে অন্যান্য উপভোক্তাদের মুখেও। স্থানীয়দের একাংশের দাবি, প্রচারেই যেভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছিল, বাস্তবে তা মিলছে না। এদিন প্রবল গরমের মধ্যেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সমস্যায় পড়েন প্রবীণ, মহিলা ও অসুস্থ ব্যক্তিরা। পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানীয় জল ও ছায়ার অভাব ছিল বলেও অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনের দাবি, মানুষের সুবিধার্থেই এই বিশেষ উদ্যোগ নিয়ে। বার্ধক্য ভাতার জন্য তৃণমূলের আমলে পাইনি, আজকে ওই সরকার অ্যানাউন্স করেছিল, টিভিতে দেখিয়েছে। আমাদের গ্রামের যারা সব আছে লোকজন, মানে পার্টির প্রতিনিধিত্ব করছে, তারাও বললো 3 দিন হবে, তুমি চলে যাও। এই রোদ্দুর গরমেতে এতে কষ্ট করে আজ 10 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসছি। এখানে তো ডাইরেক্ট কোনো গাড়ির যোগাযোগ নেই। এসছি একটুখানি বাসে, 3 কিলোমিটার সাইকেল করেছি, এই অবস্থায় এসেছি। এখন বলছে আজ হবে না, পরে জানানো হবে। কি শাস্তি, আমার মনে হয় এর থেকে মেরে দেওয়া ভালো আমাদের। তোমরা জনকল্যাণ ওই নামেই জনকল্যাণ জননিধন, এর থেকে যদি গুলি করে মেরে দিই তো যে বাবা বয়স হয়ে গেছে, তোমরা এবার মরে যাও, আর দরকার নেই। এবার বাড়িতে ফিরবো কিনে তাও ঠিক নাই, 1 টাকা কি হবে। 74 বছর বয়স হচ্ছে, এখনো পাইনি। কোন জায়গা থেকে এসছেন? জয়কৃষ্ণপুর। আমার নাম? আমার নাম মদন পালুই। পিএম কিষাণ, হ্যাঁ পিএম কিষাণের জন্য, পিএম কিষাণ হলো নি, আর মানে মৎস্য দপ্তরে সেও কিছু হলো না। যে কাজের জন্য এসেছিলেন, কি এই জনকল্যাণে কাজ হলো আপনার? একটাও হয়। তাহলে কি হ্যারাসমেন্ট হচ্ছে? তাহলে কিরকম জনকল্যাণ হলো? কি করে জানবো বলুন? আপনি কোথা থেকে আসছেন? বলেছিল যে এতগুলো কাজ হবে, তার কিচ্ছু হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না। তাহলে হচ্ছেটা কি? মেমো কার্ডে বলছে অনলাইন করতে হবে, সব ডকুমেন্ট নিয়ে 19 সালের আগে পর্চা চায়। 17, 18, 19, 18-র মধ্যে 19-এর ওই 1 তারিখ জানুয়ারির মধ্যে পর্চা চায়। 19 সাল হলেও হবে না, 17, 19-এর আগে পর্চা চায়, তাহলে হবে। তাহলে অনলাইন করবে, অনলাইন করার পর আমার সেই অনলাইনে কাগজটা দিয়ে দিবে। এই কাগজটা নিয়ে আমাদের কৃষি দপ্তরে হাজির কর্মক্ষেত্রে, মানে কর্মক্ষেত্রে। তারপর সরকার যে ঘোষণা করেছিল 3 দিন জনকল্যাণমূলক কাজ হবে, জনকল্যাণমূলক কোনো কাজটাই হচ্ছে এখানে? কোনোটাই হচ্ছে না। কি হচ্ছে তাহলে? আমি তো দেখতে পাচ্ছি কোনোটাই হয়। হ্যারাসমেন্ট হচ্ছেন? হ্যারাসমেন্ট মানে হায়ানি বিরাট, লাইনে দাঁড়িয়ে স্লিপ কাটানো, হ্যাঁ বিরাট কষ্ট। তারপর ওখানেও স্লিপ, সব লাইন। এই যে এত ভিড়, প্রচণ্ড ভিড়। আপনার নাম? আপনি কোথা থেকে এসছেন? আমি বালি থেকে এসেছি। বালি মানে হাল্লাপাড়া, বালি দেওয়ানগঞ্জ নয়, এমনি বালি। আপনার নাম? আমার নাম আশিস কুমার চ্যাটার্জি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ওখানে গিয়ে আপনার বক্তব্য, মানে আপনি নতুন করে করবেন না কি হয়েছে এখানে এসে কি কোনো কাজ হলো আজকে? এখানে সব তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কাজ, কিছু তো হচ্ছে না। ওই মোটামুটি বক্তব্য এগুলো বলে দিচ্ছে। সরকারের পক্ষ থেকে যে সমস্ত কাজ হওয়ার কথা ছিল, সেই কাজগুলো কি হচ্ছে? না হচ্ছে না। আপনি কি জন্য এসেছিলেন এখানে? অনেকে যেমন যুব শক্তি ব্যাপারে এসেছে, তারা বলছে আমাদের হচ্ছে না, পরে যে স্কিমে আসবে নাকি।
তা কাজে এলেন বার্ধক্য ভাতার জন্য। বার্ধক্য ভাতা পিএম আপনার পিএম কিষাণ কিষাণ এইটার ব্যাপারে কাজ হলো না। কোনো কাজই হলো না। আপনার লাগবে 17-18 সালের খরচা লাগবে, আমার 19-এর আছে, তো আজকাল হলো না। কি নিয়ে বাড়ি যাচ্ছেন তাহলে? এখন আমি গাছ নিয়ে যাচ্ছি, যে গাছ ফিরে যাবো কেন, গাছই নিয়ে যাই, কুপন কেটে গাছ নিয়ে যাই। আপনার নাম? আমার নাম রূপকুমার ঘোষ। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি রঘুবাটি অঞ্চলের বাজুয়া গ্রামে। কোনো ভাতাটাই দেয় না এরা, শুধুই দমা করে ডেকালি আইছে, ডেকালি এসে কোনোটাই দেয় না। এসে বলছে আজকে এইটা হবে না, ওইটা হবে না, সেইটা হবে না, বার্ধক্য হবে না, বিধবা হবে না, যুব শক্তি হবে না, পিএম কিষাণ আমি পেতুন ঠাকুরের সম্পত্তিতে, আজকে বলছে ওইটা তোমার কাগজই নাই আমাদের। তাহলে হবেটা কি? সে ভাগার হবে, আবার কি হবে? ভাগার দেবে এরা। জনকল্যাণ যে জনকল্যাণ নয়, জনলোককে হ্যারাসমেন্ট করাচ্ছে, আর কিছু করার নেই জনগণকে, আর কিছুই করায় না। সরকার যা যা বলেছে কিচ্ছু হচ্ছে না। সবগুলোই একবার মিথ্যা কথা বলেছে, একটাও দেয়নি। একটা দিচ্ছে, কেউ পেয়েছো ভাই? তোমরা বলো যে হ্যাঁ এইটা পেয়েছো, ওইটা পেয়েছো, এটা করেছি, বলো তোমরা। তাহলে 3 দিনের দরকার আছে, ওই যে বলে গেল কথাটা ঠিক। কোনোটাই অ্যাপ্লিকেশন করতে পারেন, 19 দফা কাগজ নিয়ে আইছিল, এই যে 19 দফা কাগজ এনেছি, কোনোটাই হয়। বলছি এই যে 3 দিনের যে ক্যাম্প, তার মধ্যে একদিন তো চলেই গেল, তাহলে চলেই গেল। কি কাজ হবে? বাকি কাজ হবে কি সেটা ওরা বলে, আমি আর বলতে পারবো না দাদা। আমি এই যে এসেছি, বৃদ্ধ মা বাবাকে 90 বছর বয়স, এখনো পোস্ট করে রেখেছি, এসে বললো বার্ধক্য ভাতা হবে না। তাহলে হবে কি? তাহলে আমি আমার যুবশক্তি বল না, যুবশক্তি এখন হয়নি। তাহলে এগুলো তাহলে আগে থেকে পিএম কেন কিষাণের এই যে দলিল কাগজপত্র নিয়ে এই যে বলে এইটা এখন হবে, বলছি এগুলো আগে থেকে কেন জানানো হয়নি? সেটা বলতে পারবো না কেন জানানো হয়নি, কিন্তু মোবাইলে দিয়েছে সব হবে। 49 দফা কাগজ হবে, কালকে রাত্রেবেলা মেসেজে দিয়েছে, আমার মেসেজ দিল, আমি দেখে দিতে পারবো মেসেজটা। কিন্তু এখন এসে বলতে এইটা হয় না, ওইটা হয় না, সেইটা হয় না। আমাদের কবে আর কিছু বলতে পারবো না, হ্যাঁ? কোথা থেকে আসছেন? আমি ধুলেপুর থেকে আসছি। আপনি কি কাজ করাতেন আজকে? আজকে আমি বার্ধক্য ভাতা করাতুন, পিএম কিষাণ করাতুন, যুব শক্তি করাতুন, এই 3টে কাজ আমি করাতুন। কোনোটাই হলো না। দপ্তরটা কত? আপনার নাম? বলতেই পারবো। আপনার নাম? দাদা আপনার নাম? বিমল ঘোষ। কোনো কাজই আপনার হয়নি? না, কোনো কাজ হয় না, ওরা বললো হবে না, ঘর যা। নিরাশা হয়ে বাড়ি ফিরছেন? হ্যাঁ, আমার কোনো কাজ হয়নি। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কাজ কি হলো? কাজ বলতে আপনি এসে ফর্ম দিয়েছে একটা, আর কিছু নাই, এইটুকুনি জানছি। ফর্ম জমা করা যাচ্ছে? ফর্ম পাই না, কি জমা করবো? ফর্মই পাননি? তাহলে তো 15, 16, 17 3 দিনের একদিন যদি এইভাবে গড়িয়ে যায়, কাজগুলো হবে কিভাবে? কি মনে করছেন, করতে পারবেন আপনারা কাজগুলো? কি করবো, কিছু খুঁজে পাচ্ছি না, আমরা কি বলবো? কোথা থেকে এসছেন? তুমি দুয়াখানা থেকে। কোনো কাজই হলো না, তাহলে বেকার ফিরে যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম আলোকগিরি। আপনারা নির্দিষ্ট বিভাগে গিয়ে জমা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের একটি গাছ চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। যে সমস্ত উপভোক্তা আজকে এখানে এসেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য, প্রত্যেককে আমরা ধৈর্য সহকারে সংক্রান্ত যে কোনো সমস্যা এবং অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে কোনো সমস্যার রেজিস্ট্রেশন আমাদের কাকলি হলে চলছে এবং রেশন দপ্তরে রেশনের
রেজিস্ট্রেশনও চলছে। আপনাদের এই কাউন্টারে লাইন দেওয়ার দরকার নেই, আপনারা সরাসরি ওখানেই লাইন দিন, ওখান থেকে রেজিস্ট্রেশন করান এবং ওখানেই ফর্ম জমা দিন। আর পিএম কিষাণের ক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করুন, জনকল্যাণ শিবিরের রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করুন, সেই নাম্বারটি নিয়ে আপনারা অনলাইনে আবেদন করুন। যা যা জিনিসপত্র লাগবে সেটা ওই কাউন্টার থেকে আপনারা লিখে নিয়ে যান, সেই অনলাইনের আবেদনের কপি এবং রেজিস্ট্রেশন স্লিপ একসাথে আপনারা ওই দপ্তরে জমা করবেন। আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নতুন করে এই মুহূর্তে কোনো আবেদনের খবর আমাদের কাছে নেই, যুব শক্তিরও কোনো খবর নেই। আধার কার্ড সংক্রান্ত কাউন্টার বিডিও অফিসের সামনে আছে, আপনি একটু খুঁজে নিন, যদি ওখানে কোনো প্রতিনিধি থাকেন তার কাছে চলে যান। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।